নমস্কার, নিউজ অল টাইমসের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে। যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে আবহাওয়ার আপডেটে, সেটা বলছে আগামী কয়েকদিন তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। আগামীকাল রথযাত্রা, আর সেই উপলক্ষেই কিন্তু গোটা বঙ্গবাসী একটা উৎসব উৎসব আমেজে কিন্তু অপেক্ষা করছে আবহাওয়ার আপডেট নিয়ে। তাই আবহাওয়ার এই আপডেটটা আপনাদের জন্য, সকলের জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠছে। অবশ্যই বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, সেখানে কি আকাশ মেঘলা নাকি ঝমঝমিয়ে শুরু হয়ে গেছে বৃষ্টি? ভিডিওর কমেন্ট বক্সে চটপট ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আমরা আপনাদের কিন্তু যে আপডেটটা রয়েছে, আবহাওয়ার আপডেটটা আপনাদের সেটা দেখাচ্ছি। বর্তমানে নিউজ অল টাইমসের পর্দা থেকে আপনারা উইন্ডির এবং আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেই আপডেটটা কিন্তু আপনাদের এই মুহূর্তে দেখাতে চলেছি লাইভ স্ক্রিনে। তাই দর্শক বন্ধুরা, আর দেরি নয়, চটপট আপনার জেলার কমেন্ট বক্স, মানে জেলার বর্তমানের আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। কারণ আপনার কমেন্টে কিন্তু অন্যান্য দর্শক বন্ধুরাও একটু সচেতন হতে পারবে। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি চলে এসেছি নিউজ অল টাইমসের পর্দা থেকে উইন্ডির স্ক্রিনে। উইন্ডির স্ক্রিন থেকে আমরা দেখে নেব কি পরিস্থিতি রয়েছে রাজ্যের। দেখুন, আমরা সরাসরি যখন দেখতে পাচ্ছি যে আবহাওয়ার আপডেটটা যেটা এখন দেখাচ্ছে, আজ 6টার দিকে, দেখুন 6টার দিকে কিন্তু, সন্ধ্যে 6টার দিকে 15, এটা হচ্ছে 16 তারিখ, ডেটটা এখানে লক্ষ্য করবেন। সেই 16 তারিখে কিন্তু বৃষ্টিপাত হবে আগামীকাল রথযাত্রা। ঠিক কোন সময়টা এখানে দেখুন, বিকেল 5টার দিকে বলছে, কিন্তু 4টা থেকে 5টার মধ্যে কলকাতার জুড়ে দেখুন দুপুরবেলা কিন্তু থাকছে না। দর্শক বন্ধুরা লক্ষ্য করুন, দুপুরবেলা কিন্তু থাকছে না, ঠিক বিকেল 4টের দিকেই কিন্তু এই বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই বৃষ্টিপাতের কারণটা কি জানেন কি দর্শক বন্ধুরা? আপনারা তো নিশ্চয়ই দেখেছেন। দেখুন, একটু আগিয়ে নিলে দেখতে পারবেন এখানে একটা নিম্নচাপ অংশ এলাকা সৃষ্টি হয়েছে। আর এই নিম্নচাপ এলাকা মোটামুটি কালকে এই রথযাত্রার সময়টা, যে ঠিক বিকেল 3টে-4টের সময় দেখুন আমাদের আবহাওয়ার পরিস্থিতি খারাপ করে দিচ্ছে। থেকে দেখুন ঠিক 4টের দিকে, আগামীকাল বৃহস্পতিবার রথযাত্রার দিনে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্ক্রিনের দিকে দেখলে আপনারা দেখতে পারবেন, আমরা যদি জুম করে দিই, তো এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতা, বসিরহাট, ভাটপাড়া, বনগাঁও, তমলুক, হলদিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, চাকুলিয়া, বাড়িপাড়া, জলেশ্বর, এদিকে দেখা যাচ্ছে কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, শিউড়ি, সালার, এদিকে হচ্ছে বেরহামপুর আর রামপুরহাট। এই সব এলাকা জুড়ে কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কোথাও হালকা তো কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, সিউড়িতে কিন্তু 8.7 মিলিমিটার অব্দি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দুর্গাপুর, বাঁকুড়া মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু বৃষ্টিপাত কিন্তু আগামীকাল যেটা দেখা যাচ্ছে, এখানে 7.8 মিলিমিটার অব্দি বৃষ্টিপাত, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই যে খড়গপুরের নিচের অংশ, এই যে জলেশ্বর, কন্টাই, এইসব এলাকায় কিন্তু 10 থেকে 12 মিলিমিটার, মানে বুঝতে পারছেন ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। আবার চাকুলিয়া, বিষয়, এদিকে জামশেদপুর, এই যে চাইবাসা, এইসব এলাকা জুড়ে কিন্তু দর্শক বন্ধুরা যেটা দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে দেবো যে কৃষ্ণনগর, এটাই তো গেল আগামীকাল মোটামুটি, মানে বৃহস্পতিবারের যে আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আপডেট, সেটা এদিকে দেখুন। এই সময় কিন্তু আবার এদিকটায় দেখুন, পশ্চিমবঙ্গের একদম উপরের দিকটায় কিন্তু এই যে ধুবড়ি, এদিকে গুয়াহাটি, শিলং, শিলচর, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলছে। আর 9 মিলিমিটার, বুঝতেই পারছেন, 9 থেকে 11 মিলিমিটার অব্দি শিলংয়ে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ইম্ফল, এইসব এলাকাতে। আর এদিকে গুয়াহাটিতেও আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আর ধুবড়িতেও সেই একই রকম ভাবে 5 মিলিমিটার, মানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যান্য দিকে কালকে কিন্তু যেটা দেখা যাচ্ছে, আগামীকাল বিকেল 4টের দিকে কিন্তু বাংলাদেশ, রংপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে হালকা মাঝারি। এদিকে ময়মনসিংহ এর উপরটা, আর এদিকে সিলেটের কিছু অংশে বৃষ্টিপাত হবে। এদিকে পাবনাতেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত চলছে বাংলাদেশে, তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা। অবশ্যই বজ্রপাত সহ বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। আর ঠিক বিকেলের দিকে আবার কিন্তু সবচাইতে যেটা দেখা যাচ্ছে, উড়িষ্যার দিকে কিন্তু আগামীকাল রাত্রি 10টার মধ্যে ভুবনেশ্বর,
জামশেদপুর, ধানবাদ এইসব এলাকায় কিন্তু মোটামুটি বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধুরা, এটা গেল আজকের এই আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডি থেকে। কিন্তু আমাদের আইএমডি কি বলেছে সেই আপডেটটাও আমি আপনাদের দেখিয়ে দিতে চাই। এটা হচ্ছে গত 24 ঘন্টায় কোথায় কতটা বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু এখানে দেখলে দেখিয়ে দিতে পারছে। আলিপুর, দমদম, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, দীঘা, কৃষ্ণনগর কোথায় কতটা বৃষ্টিপাত হয়েছে আপনারা একটু দেখুন। সবচাইতে যেটা ভারী বৃষ্টিপাত গত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে সেটা দেখা যাচ্ছে বাঁকুড়ায় কিন্তু 44.8 মিলিমিটার অব্দি বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে হলদিয়াও আছে, এদিকে বহরমপুরেও ভারী বৃষ্টিপাত হয়েছে দেখা যাচ্ছে, যা রেকর্ড এখানে সামনে এসেছে। এদিকে সাথে সাথে ঝাড়গ্রামেও ভারী বৃষ্টিপাত গত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে। এবার আমরা যদি দর্শক বন্ধুরা আবহাওয়া দপ্তরের আপডেট দেখি, দেখুন এখানে আবহাওয়া দপ্তর যেটা বলছে আগামী 15 জুলাই 2026 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা রয়েছে। কোথায় না আমাদের উত্তরবঙ্গে। আর সাথেই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, যদি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্যও কিন্তু আগামীকাল থেকে আগামী 19 তারিখ অবধি মোটামুটি ভারী বৃষ্টিপাত হতে পারে। সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করে রেখেছে। দর্শক বন্ধুরা, আগামী 16 তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন 16 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য, বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের জন্য যে আপডেটটা এখানে স্ক্রিনে দিয়ে রেখেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ভারী বৃষ্টিপাতই হবে। এটা আবহাওয়ার আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ওয়েদার আইএমডি থেকে যেটা দিয়েছে। আমরা আইএমডির কিন্তু আরও একটা আপডেট আপনাদের এখান থেকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা, লক্ষ্য রাখবেন। 16 তারিখ কিন্তু এই যে 4 জেলা রয়েছে দেখুন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর হচ্ছে ঝাড়গ্রাম আর বাঁকুড়া, এই 4 জেলাতে কিন্তু দেখতে পাচ্ছেন অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর। আর এই অরেঞ্জ অ্যালার্টের জন্য কিন্তু যেটা বোঝা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে দর্শক বন্ধুরা, ভারী বৃষ্টিপাত আর বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। আর বাকি সব জেলায় দেখতে পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণ কিন্তু সব জেলাতেই, আলিপুরদুয়ার থেকে এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, এদিকে হুগলি, কলকাতার সমেত সব জায়গাতেই কিন্তু দেখতে পাচ্ছেন, এদিকে কলকাতা, হাওড়া দেখুন, এদিকে কলকাতাতেও কিন্তু মোটামুটি সব জায়গাতেই ইয়েলো অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর, যেটা আইএমডি থেকে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর আইএমডি থেকে আরো একটা জিনিস দেখাবো আপনাদের, দেখুন দর্শক বন্ধুরা, এটা যদি আমি আপনাদের একটু স্ক্রিনের দিকে নজর রাখেন, দেখুন এখানে যেটা দিয়েছে আগামী 7 দিনের যে আবহাওয়ার আপডেট দিয়েছে উত্তরবঙ্গের, আর এদিকে দিয়েছে হচ্ছে দক্ষিণবঙ্গের, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন দক্ষিণবঙ্গের জন্য এবং উত্তরবঙ্গের জন্য কি বলেছে। দেখুন দক্ষিণবঙ্গের জন্য আগামী আজকের 15 তারিখ যে আপডেটটা আপনাদের দেখাচ্ছি, 15 তারিখে রেকর্ড করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই 15 তারিখের আপডেট অনুসারে যেটা বলছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলছে সেটা দেখুন, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সবকটি জেলাতেই কিন্তু দেখা যাচ্ছে আজ থেকে আগামী পরশু অর্থাৎ 18 তারিখ অবধি কিন্তু সব জেলাতেই মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16, 17, 18 দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখা যাচ্ছে 19, 20 এদিকে, তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় কিন্তু নীল হয়ে যাচ্ছে সতর্কতা কবে থেকে না আপনার 18 তারিখের পরে, মানে 19 তারিখ থেকে। 19 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু চলে যাচ্ছে না উত্তরবঙ্গ থেকে, কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কালিম্পংয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্লাস রয়েছে কোচবিহারেও। এই সম্ভাবনাটা রয়েছে আগামী 22 তারিখ পর্যন্ত এখানে ভারী বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টিপাত সবচাইতে বেশি যেটা হবে সেটা দেখা যাচ্ছে 20 তারিখ এবং 21 তারিখ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই মানে এই 5 জেলাতে, মানে কি বললাম 5 জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং আর কোচবিহার, এই 5 জেলাতে দেখতে পাচ্ছেন আপনারা 20 তারিখ এবং 21 তারিখ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। আর এই ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু দর্শক বন্ধুরা বজ্রপাত, ভারী বৃষ্টিপাত হবে। সেই জন্য দর্শক বন্ধুরা, আপনারা যারা উত্তরবঙ্গের বাসিন্দার এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু খুব সাবধান থাকবেন। তো আমরা এর সাথে কিন্তু নজর রাখবো আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য কি বলেছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, 20 তারিখ অবধি কলকাতা থেকে শুরু করে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,
পুরুলিয়া, বাঁকুড়া সব জেলাতেই দেখা যাচ্ছে কিন্তু আগামী 20 তারিখ অবধি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব জেলাতেই দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। তবে মাঝখানে দেখা যাচ্ছে আগামীকালের জন্য যেটা আপনাদের দেখালাম ওইখানে লাইভ স্ক্রিনে একটু আগে দেখলেন, সেটা হচ্ছে বাঁকুড়াতে দেখুন আগামীকাল 16 তারিখ বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এইসব জেলাতে দেখা যাচ্ছে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর।